নমস্কার বন্ধুগণ, তোমাদের সবাইকে আমার রান্নাঘর খাই দাই পেট পুরিতে স্বাগত। তো চলো মুই আবার আইয়া পড়ছি নতুন আর একখান রেসিপি নিয়ে। তো চলো তোমাদের দেখাই দিই কীভাবে রান্না করতেছি। তো প্রথমেই বলে দিই আমার মাংস দেখলেই ম্যারিনেট করে রাখছি। তো মাংস ম্যারিনেট করার যে ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটা ফোন দিয়ে ডিলিট হয়ে গেছে। নতুন নতুন ভিডিও করতেছি তো তো একটু প্রবলেম দেখা যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো চলো শুরু করে দেওয়া যাক। মাংসটা কী দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম তোমাদেরকে কয়ে দিয়ে নিই। মাংসের মধ্যে লবণ, হলুদ, সর্ষের তেল, আর দিয়েছিলাম অর্ধেক লেবু, আর দিয়েছিলাম আমি ওর মধ্যে টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে জিরে বাটা, এইগুলো দিয়েই ওটা মাখা রাখছিলাম আধা ঘন্টার বেশি। আর সই দিয়েছিলাম, তো দেখতেই পারলা তোমরা। তো চলো রান্নার প্রসেসটা শুরু করে দেওয়া যাক। প্রথমে কড়াইতে আর তেল দিয়া বড় বড় করে আলু কেটে নিয়ে সেগুলো লাল লাল করে ভাজা তুলে নিছি। তারপরে দিয়ে দিলাম তেলের পরে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আর দিছি জিরা, আর দিছি শুকনো লঙ্কা দিয়া ফোড়ন দিয়া ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভাজে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পর খানিকক্ষণ ধরে কষাইতে হবে। আর গামনি ধোয়া জল ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়া কষাবো। কিন্তু আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে মাংস রান্না করি না বন্ধুরা, তোমরা দেখে দিও। আমি কিন্তু অনেকক্ষণ চাপা দিয়া মাংস খানিরে কষায় রান্না করছি। দেখতেই পাচ্ছ মাংসের তেল কিন্তু আলাদা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবানি একটু খুশখানি মিট মশলা। তো দিয়ে ভালো করে কষায় রান্না করতে হবে। রান্না করার পর গরম জল ফুটে উঠবে, টকবক করে গরম জল মাংসের মধ্যে ঢেলে দেওয়া। আমি কিন্তু এর মধ্যে যখনই মাংস রান্না করি না কেন আমি কিন্তু গরম জলই দিই, বেশ ফুটে যাবে। আর দেখো মাংস থেকে কিন্তু হাড় আলাদা হয়ে যাচ্ছে বন্ধুরা, এত সুন্দর মাংসটা সবভাবে গইলা গেছে। তো চলো এর মধ্যে অল্প একটু লবণ কম ছিল, আমি কিন্তু এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু ম্যারিনেট করার সময় লবণের মধ্যে দিছিলাম তাই জন্য আর কিন্তু পরে বড় রান্নার সময় লবণ দেই নেই। তো চলো এবার যাদের জন্যই বানাইছি তারা খেয়ে কোক কীরকম হয়েছে রান্নাটা। তো চলো বাড়িতে নিজের হাতে রুটি বানাইছি। আর চলো এই কষা কষা একদম খাসির মাংস দিয়া চলো খাইলেও খাই দেয় বলুক আমার কর্তা কীরকম হয়েছে খাইতে। রোজ তোমার ছেলে রিভিউ দিচ্ছে, আমার কর্তাই রিভিউ দিক। কর্তা খান। কেমন আছে না? অনেকদিন পরে রান্না খেলাম, সুন্দর খানা না। থ্যাংক ইউ। একদম ভালো আছে।